বলে শুনুন শুনুন, সকলের নিমন্ত্রণ থাকলো এই বিয়ে বাড়িতে, কিন্তু আপনারা যাবেন শুধু মুখে, কেউ কিন্তু যাবেন না। ও মায়েরা, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকলে কি বাড়িতে খাওয়া দাওয়া করে যান? যান না তো? যান বাবা, বাড়িতে খাওয়া দাওয়া করে যান নাকি? সকল নবদ্বীপবাসী বলছে এই আমার কেমন নিমন্ত্রণ? বিয়ে বলে কথা, বাড়িতে কি খাওয়া দাওয়া করেই যাব? তাহলে নিমন্ত্রণ করার কি দরকার? বলে শুনুন শুনুন, আমি আপনাদের সে কথা বলছি না, বাড়িতে খাওয়া দাওয়া কথা বলছি না তো, আমি বলছি শুধু মুখে আপনারা যাবেন না। বলি কি মুখে যাব সেটাও তো বলবে। তখন নিত্যানন্দ প্রভু দুটি হাত তুলে বলছি, নাম বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে যাবে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। যাবে, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে যাবে, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে যাবে। এই বলে সকল নবদ্বীপবাসীর কাছে নিত্যানন্দ প্রভু নিমন্ত্রণ ফেরত নিয়েছে। এসে দাঁড়িয়েছে সতী মায়ের কাছে, বলে মা, সব নিমন্ত্রণ আবার ফেরত নিয়ে এসেছি, একজনও বাদ পড়েনি মা। ঠিক এমন সময় ঈশান ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সতী মায়ের কাছে, বলে মা, ওই দেখো হাতির গলায় ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। সতী মা কি দেখলো না, হাতির পেটে চেপে রাজা বুদ্ধিমন্ত খা তখন আসছে। রাজা এসে সতী মায়ের চরণ দুটিতে প্রণাম করেছে, বলে মা, আপনার কি কিছু হয়েছে মা? এত চিন্তিত দেখাচ্ছে কেন, কি হয়েছে মা? বলে আর বলো না বাবা, আজ আজ আমার নিমাইয়ের বিয়ে, কিন্তু জানো আমার গৃহে এক মুষ্টি চাল ছাড়া কিচ্ছু নেই। আমি ভাবছি কেমন করে আমার নিমাইটার বিয়ে হবে। বলে ও এই কথা, আচ্ছা বেশ, এর আগে অনেক কিছু তো আপনাদের দিতে চেয়েছি, আপনারা কেউ নেননি, দয়া করে এবার আমায় ফিরিয়ে দেবেন না। প্রভুর বিয়ের দায়িত্ব সব আপনি আমায় দিন। এই বলে রাজা বুদ্ধিমন্ত খা তখন লোক পাঠিয়ে দিলেন বিয়ের ব্যবস্থা করার জন্য। সতী মায়ের কাছে অনুমতি নিয়েই বিয়ের ব্যবস্থার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। তা দেখুন বাবা, সতী মায়ের গৃহে চলেছে বিয়ের পাকা ব্যবস্থা, আর ওদিকে সনাতন মিশ্রের গৃহে চলেছে ঝগড়া। সনাতন মিশ্র বলছে, না কাশীনাথ, আমি ছেলে দেখলাম না, শুনলাম না, আর আজই আমার মেয়ের বিয়ে দেব? আমি তো ছেলের সম্বন্ধে কোনো কিছু জানতেই পারলাম না, কেমন করে আমার মেয়ের বিয়ে আমি দেব? তখন কাশীনাথ পুরো বলছে, ছেলের সম্পর্কে শুনবে? বলে হ্যাঁ, ছেলে কি করে? আমি যে আমার মেয়েকে ছেলের হাতে তুলে দেব, বলো ছেলে কি করে? তখন কাশীনাথ পুরো বলছে, জানো আমাদের ছেলে কি করে? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে ওই বেড়ায়, নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, ওই নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, ওই নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, নদী আর পথে পথে ঘুরে ঘুরে ওই বেড়ায়। নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। শুনলে ছেলে কি করে? এই নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি বল। তখন সনাতন মিশ্র বলছে, কি বললে? একটা ভব ঘুরে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? হ্যাঁ, বলি আমার মেয়েকে কি খাওয়াবে? শোন, ওই ছেলের সাথে যদি মেয়ের বিয়ে দিই, আমার মেয়েকে কি খাওয়াবে? হ্যাঁ, কাশীনাথ ঘটক বলছি, ও সনাতন, ওই ছেলের সাথে যদি তোমার মেয়ের বিয়ে তুমি দাও, তোমার মেয়েকে কি খাওয়াবে শুনবে? তবে শোনো, হরিনামামৃত সুধা খাওয়ালে পরে ভব ক্ষুধা তার যাইবে দূরে। হরিনামামৃত নিতাই গৌর হরি বল, হরি বল। খাওয়ালে পরে ভব ক্ষুধা তার যাইবে দূরে। হরিনামামৃত সুধা খাওয়ালে পরে ওই ভব ক্ষুধা তার যাইবে দূরে। নামামৃত সুধা খাওয়ালে পরে ভব ক্ষুধা তার যাবে দূরে। আবার ভাবের অলঙ্কার পরাবে তাই ওই অগুরু চন্দন মাখাবে গায়। ভাবের অলঙ্কার পরাবে গায়, অগুরু চন্দন মাখাবে গায়।
আজ রং ধরিবে, রং ধরিবে, ওই ভাবে 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 রং ধরিবে, ভাবে 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 রং ধরিবে। আজ ভাবের অলঙ্কার পরালে পরে ভাবে ভাবে ভাবের রং ধরিবে, ভাবের তাই গৌর হরি বল, হরি বল। ভাবে 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 রং ধরিবে। শোনো শোনো, ওই ভব ঘুরে ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। কাশীনাথ খুড়ো বলছে বেশ আমি চলে যাচ্ছি, কিন্তু ছেলের রূপের কথা একবার শুনে নাও। বলে ছেলে রূপের কথা কি বলবে তা ভালো করে আমার জানা আছে। বলবে ছেলে দেখতে নাকি আকাশের চাঁদের মতো। হরি বল। সনাতন মিশ্র বলছে ঠিকই বলেছ, সনাতন মিশ্রকে বলছে ঠিকই বলেছ, ছেলে দেখতে আকাশের চাঁদের মতো। আচ্ছা বলো তো, আকাশের সব চাইতে কোন রজনীতে চাঁদকে বেশি সুন্দর লাগে? কখন চাঁদ বেশি আলো ছড়ায়? বলে কেন? ওই শারদীয়ার পূর্ণিমার রজনীতে। বলে ঠিক বলেছো সনাতন, কিন্তু আমাদের ছেলের রূপটি কেমন জানো? তবে শোনো, ধিক চন্দ্র কান্ত মনি তার বর্ণ কিসে বাগুনি, ধিক তার বর্ণ কিসে বাগুনি। বলি না হয়তা ওই রূপের তুলনা, তুলনা হয় না, না হয় তার রূপের তুলনা, তুলনা হয় না। বলি না হয়তা রূপের তুলনা, তুলনা হয় না, না হয় তার রূপের তুলনা, না না তুলনা হয় না, তুলনা হয় না না তুলনা হয় না। না তুলনা হয় আমি কি দিয়ে তুলনা দেব? তুলনা হয় না। কি দিয়ে তুলনা দেব? তুলনা আমি কি দিয়ে তুলনা দেব? তুলনা হয় না। বলো কি দিয়ে তুলনা না না দেব? তার তুলনা করো না গো। দিয়ে লুতনি হৃদয় গৌর হরি। তার তুলনা করো না গো। দিয়ে তুলনা দেব? না না তুলনা হয় না। বলে বেশ রূপের কথা বলেছো, এবার ছেলের নাম বলে এখান হতে তুমি বিদায় নাও। বলে ছেলের নাম তুমি শুনবে সনাতন? বলে হ্যাঁ হ্যাঁ বলো। ছেলের নাম কি বলো? বলে তবে শোনো, ছেলের নাম হলো ওই নীলাম্বর চক্রবর্তীর নাতি জগন্নাথ মিশ্রের পুত্র আমাদের শচীনন্দন নিমাই। ওমা যখন এই কথা বলেছে চমকে উঠলেন সনাতন মিশ্র। কি বললে? কি বললে তুমি? নিমাই আমার জামাই হবে? হ্যাঁ, জানো আমি স্বপ্নে দেখেছি ওই নিমাইয়ের চরণামৃত আমি পান করছি, আর সেই নিমাইকে আমার জামাই করে আমি পাবো। এ যে আমার বড় সৌভাগ্য। যাও, আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমার কন্যাকে আমি নিমাইয়ের হাতে তুলে দেব। তুমি এই বিয়ের ব্যবস্থা করো, আর তুমি দেরি করো না কাশীনাথ, এই বিয়ের তুমি ব্যবস্থা করো কাশীনাথ। তাই সনাতন মিশ্রের কাছে অনুমতি নিয়ে কাশীনাথ ঘটক চলেছে এই বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু সুরধনির পথ দিয়ে যখন চলেছে, সুরধনির তীরে যখন চলেছে মা, তখন কাশীনাথ ঘটক পথ চলতে চলতে দেখছে যে আজ যার বিয়ে সে তার দলবল নিয়ে কীর্তন করতে করতে সেই পথ দিয়ে চলেছে। মহাপ্রভু আমার দুটি বাহু তুলে আজ ভক্তগণকে সাথে নিয়ে ওই সুরধনির তীর দিয়ে নাম করতে করতে চলেছে মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আজ ভক্তগণকে সাথে নিয়েছে মা। আর মহাপ্রভু দুটি বাহু তুলে হরিনাম গাইছে। সেই সুরধ্বনির তীর দিয়ে মহাপ্রভু চলেছে। এবার কাশীনাথ খড়গ দেখতে পেয়েছে যে মহাপ্রভু চলেছে সেই পথ দিয়ে, তাই ডাক দিয়ে বলছে, নিমাই, ও নিমাই। কে শোনে কার কথা? সে এখন নাম প্রেমে বিভোর, দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঞ্জন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঞ্জন। মনের আনন্দে হরিনাম গাইছে আর ভক্তদের সাথে নিয়ে সেই নাম প্রেমে পাগল হয়ে গেছে। সুরধ্বনির তীর দিয়ে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম গাইছে মা দুটি বাহু তুলে। দেখুন মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে হরিনাম গাইছে। সে স্থান মধুময় শ্রীরাম বৃন্দাবন হয়ে উঠেছে, তাই তো মা? যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা হরিনামের বন্যায় সারা নবদ্বীপ ভেসে উঠেছে মা। মহাপ্রভু আজ হরিনাম গাইছে। তা চলুন সকলে মিলে আমরাও একটু বাহু তুলে মহাপ্রভুর সেই নাম গুণগান গাইব। দেখুন ভগবান কোথায় থাকে মা? একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান কি বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলে, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে দেখুন বাবা, এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইছি। এখানেও কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই চলুন সকলে মিলে আমরাও দুটি বাহু তুলে এই বৃন্দাবনে একটু নাম গুণগান গাইব। সবাই একটু হাত তুলতে হবে, কেমন? ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। আবার যে নামেতে প্রেম ধারা বহে যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম। আবার যে নামেতে প্রেম ধারা বহে যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। দুটি বাহু দিয়ে সবাই মিলে কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপিছে না দেখো চতুর মুখে, আর শিব জপিছে না পঞ্চমুখে। ব্রহ্মা জপিছে নাম চতুর্মুখে, শিব জপিছে নাম পঞ্চমুখে। নারদ জপিছে না, নারদ জপিছে না, নারদ জপিছে না, এই নামে নারদ জপিছে তার বিনয় বিরাট। সকলে একটু উলুধ্বনি একটু হরিধ্বনি দিয়ে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের
না যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ, নিতাই গৌর হরি বল হরি বল। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণে নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণে নাম। হরি বল। এবার মহাপ্রভু সেই সুরধ্বনির তীরে ভক্তগণকে সাথে নিয়ে হরি নাম গাইছে। আচ্ছা দেখুন বাবা, ঠিক এমন সময় কি হয়েছে, কাশীনাথ ঘটক এসে দাঁড়িয়েছে মহাপ্রভুর সম্মুখে, এসে বলছে নিমাই, এই নিমাই। বলে এ কি খুড়ো তুমি? বলে হ্যাঁ রে নিমাই, তোর বাবা বলতো খুড়ো, তোর মাও বলে খুড়ো, আবার তুইও বলছিস খুড়ো। বলে ওই হলো, আসলে তুমি আমাদের বারোয়ারি খুড়ো। তা বলো আজকাল সর্বনাশ করে এলে। কাশীনাথ ঘটক বলছে কি বললে? আমি সর্বনাশ করি? আমি বলে কতজনের 4 হাত এক করে দিলাম, আর নিমাই তুই বলছিস আমি সর্বনাশ করি? ও খুড়ো, বলি ওটাই তো তোমার চরম সর্বনাশ। বেশ, সর্বনাশ যদি করেই থাকি তবে তোর। বলে আমার আমার আবার কি সর্বনাশ করবে? আমার তো বিয়ে হয়ে গেছে। বলে তাতে কি হয়েছে? আমি তোর আবার বিয়ের ব্যবস্থা করেছি। ওরে আজই গোধূলি লগ্নে তোর বিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরে চল নিমাই। নিমাই বলছি কিন্তু খুড়ো, তুমি কার কথায় আমার বিয়ের ব্যবস্থা করেছো শুনি? কেন রে নিমাই? তোর মায়ের কথায়। আর দেরি করিস না, এবার তুই বাড়ি ফিরে যা, অনেক দেরি হয়ে গেছে নিমাই। এই বলে মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছে সতী মায়ের কাছে, গিয়ে বলছে মা, ও মা, ওই কাশীনাথ খুড়ো যা বললো তা কি সত্যি? বলে হ্যাঁ। ও নিমাই, তুই যা শুনেছিস তা সত্যি। আজ সুরধ্বনির ঘাটে আমি একটি মেয়েকে দেখে এলাম, তা আমার মনের যে বড় স্বাদ নিমাই, ওই মেয়েটিকে আমার পুত্রবধূ করে আমি গৃহে আনবো। তখন নিমাই করজোড়ে বলছে মা, আমি কোনোদিন তোমার কথা অমান্য করিনি, আর আজও আমি তোমার কথা অমান্য করব না। এ দেহের জন্ম মা তোমার হইতে, এ দেহের জন্ম মা তোমার হইতে, বলি এ দেহের জন্ম মা তোমার হইতে, এ দেহের জন্ম মা তোমার হইতে, আমি কোটি জন্মে তোমার রে নারী বসধিতে মাগো। কোটি জন্মে তাই গৌর হরি বল হরি নারী বসধিতে মাগো। আমি কোটি জন্মে ওই তোমার রে মাগো নারী বসধিতে। কোটি জন্মে তোমার নারী বসধিতে। নিমাই করজোড়ে বলছে মা, আমি কোনোদিন তোমার কথা অমান্য করিনি, আর আজও তোমার কথা আমি অমান্য করব না। আমি তোমার কথা মতোই বিয়ে করব, কিন্তু মাগো বিয়ে করে নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি চলে যাব শ্রীবাস অঙ্গনে। তুমি আগে শ্রীবাস অঙ্গনে যাবার অনুমতি আমাকে দাও। তখন সচিমা চিন্তা করছি, আগে তো বিয়েটা হোক, তারপর দেখবো কোথায় থাকে তোর হরিনাম সংকীর্তন। হরি বল। বলে বেশ বাবা, আমি তোকে ওই শ্রীবাসিনীনায় যাবার অনুমতি দিলাম। বলে দেখ, কথায় কথায় কত সময় পেরিয়ে গেল। কই রে তোরা সব কোথায় গেলি?
তাড়াতাড়ি করে এবার জল সাধনের কাজটা সেরে আয়। দেখুন মা, নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দরের আজ বিয়ে, তা যিনি আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্য নবদ্বীপের মাঝে এসেছেন, তাই তো মা? ধ্যান নয়, যজ্ঞ নয়, কেবলমাত্র হরিনাম করলেই জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। হরি বল। তাই মহাপ্রভু সেই নাম প্রেমের ডালি মাথায় নিয়েছে মা, আর নাম প্রেমের ডালি মাথায় নিয়ে ওই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছি, তোমরা হেলাতে রত হারায় নাম, হরি হরি বলো বদনে। তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে। তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে। হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে। ওই শয়নের স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নের স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে। আজ হরি হরি বলো এক মনে। হেলাতে রতন হৃদয় গৌর হরি 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 বলো বদনে। তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বল বদনে। অহিকে রসু পাবারও লাগিয়া, তা বলে কি নামে যাবি রে ভুলিয়া। অহিকে রসক পাবার লাগিয়া, তা বলে কি নামে যাবি রে ভুলিয়া। আবার যে নামেতে হলো নারদ বৈরাগী, যে নামেতে হলো নারদ বৈরাগী। যে নামেতে হলো নারদ বৈরাগী, যে নামেতে হলো নারদ বৈরাগী। আর ভোলানাথ যোগী শ্মশান হেলাতে হেলাতে রতন উলুধ্বনি। নাম, হরি হরি বলো বদনে। তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বল বদনে। তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে। নিতাই গৌর হরি বল হরি বল। তা দেখুন মা, সারাদিন কাজ করুন, সংসারের কাজ তো করতে হবে মা। সংসারে আপনি থাকুন, সংসার যেন আপনার মধ্যে না থেকে যায়। হরি বল। জলে নৌকা থাক, নৌকায় যেন জল না থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। তা সেই পতিত পাবন গৌর সুন্দর আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। সারা নবদ্বীপে আজ আনন্দে ঢেউ বয়ে চলেছে মা। সারা নবদ্বীপে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, জয়ের ধ্বনিতে মেতে উঠেছে। তাই এবার তো জল সাধনার কাজ করতে হবে। তা দেখুন, সচিমা তখন সকলকে ডেকে বলছে, যা আর দেরি করিস না, এবার জল সাধনের কাজটা তোরা সেরে আয়। তাই সকলে মিলে চলেছে নবদ্বীপের পথে পথে ওমা জল সাধনের কাজ করতে। কেমন ভাবে? জল সাধনা মঙ্গল আরে ও আরে ও উলুধ্বনি। জল সাধনা মঙ্গল আদিও আদিও, জল সাধনা মঙ্গল আদিও একটু উলুধ্বনি দেবেন কেমন? আদিও, জল সাধনা মঙ্গল আদিও আদিও, জল সাধনা মঙ্গল। জল সাধনা মঙ্গল আরিও আরিও, জল সাধনা মঙ্গল। দেখুন, একদিকে চলেছে আমার গৌর সুন্দরের দল, আরেকদিকে চলেছে বিষ্ণুপ্রিয়ার দল। এবার তারা জল সাধনার কাজ করছে, কাকে গলসি নিয়েছে। এবার মনের আনন্দে সকলে মিলে চলেছে জল সাধনার কাজ করতে। ঠিক এমন সময় ওই গৌর সুন্দরের দলকে বিষ্ণুপ্রিয়ার দল উদ্দেশ্য করে বলছি, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী
প্রিয়া রূপবতী আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী তাই তো তার গৌর সুন্দর বন তাই তার গৌর সুন্দর বন, তাই তো তার গৌর সুন্দর বন। জল সাধনা মঙ্গল আরে ও জল সাধনা মঙ্গল। এই বলে আজ একদিকে চলেছে গৌর সুন্দরীর দল, আরেকদিকে চলেছে বিষ্ণুপ্রিয়ার দল। হরি বল। মনের আনন্দে তারা জল সাধনের কাজ করছে, তাই মনের আনন্দে তারা জল সাধনার কাজ করছে মা। একদিকে চলেছে আমার গৌর সুন্দরের দল, আরেকদিকে চলেছে ওই বিষ্ণুপ্রিয়ার দল। জল সাধনা মঙ্গল আরে ও উলুধ্বনি সাধনা মঙ্গল আরে ও জল সাধনা মঙ্গল আরে ও জল সাধনা মঙ্গল। ওমা মনের আনন্দে জল সাধনার কাজ করছে, কেউ উলুধ্বনি করছে, কেউ বা শঙ্খের ধ্বনি, কেউ বা জয়ধ্বনি। এবার জল সাধনার কাজ করতে চলেছে। হঠাৎ নবদ্বীপবাসীর কেউ কেউ বলে উঠলো, আচ্ছা তোমরা যে জল সাধনার কাজ করতে যাচ্ছ, বলি আজকাল বিয়ে গো? বলে সে কি, এই নবদ্বীপের মধ্যে বাস করছো আর কার বিয়ে জানো না? শোনো শোনো, আজকার বিয়ে জানো? বলি আজ গৌরাঙ্গে হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরা আই নদের বাসী। আজ গৌরাঙ্গে উলুধ্বনি কবিরে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। আজ গৌরাঙ্গে হবে কবিরে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। তোরা আই নদীর বাসি গো, তোরা আই নদীর বাসি, আই নদীর বাসি গো, তোরা আই নদীর বাসি। বলি আজ গৌরাঙ্গের হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরা আই নদের বাসী। ও গো আজ গৌরাঙ্গে হবে কবিরে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। আই নদের বাসী গো তোরা, তোরা আই নদিয়া নাগরী। উলুধ্বনি আজ তোরা ওরে নাগরী, আই নদের বাসি গো তোরা, আজ আই নদের বাসী। আজ গোরাঙ্গে উলুধ্বনি উলুধ্বনি জল সাধিতে যায় আই নদের বাসি। ও গো আজ গৌরাঙ্গের হবে কবিরে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। আজ মনের আনন্দে তারা জল সাধনার কাজ করছি। তা আসুন মা, আমরাও একটু জল সাধনের কাজ করি, তাই না? আমরা আনন্দের ভাগ নেব। মায়েরা শুধু বসেই আছে, কীর্তন শুনছে, কেউ উলুধ্বনি ভালো করে দিচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু মায়েদের বেরিয়েছে, তাও আবার সাউন্ড তো পাওয়াই যাচ্ছে না, এমনভাবে উলুধ্বনি দিচ্ছে যে আমি নিজেই শুনতে পাচ্ছি না। আচ্ছা মায়েদের কি বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে ভালো করে? হয়েছে? হয়নি না? উপোস করেছেন? তাহলে উলুধ্বনি কেন বেরোচ্ছে না? হ্যাঁ, ও খেয়ে আসেনি, মায়েরা বলছে খেয়ে আসেনি তো তার জন্য উলুধ্বনি বেরোচ্ছে না। তা দেখুন, যে লক্ষ্মী মায়েরা আমার উলুধ্বনি করেছেন এতক্ষণ ধরে, সে মায়েদের বলছি না, যারা এই হরিবাসরে বসে এখনো পর্যন্ত উলুধ্বনি করতে পারছেন না, সেই মায়েদের উদ্দেশ্যে একটু বলি কেমন? দেখুন,
বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে। তার শাশুড়ি মা যাবে বাইরে, এবার বৌমাকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, পুরোহিত মশাই এলে তুমি পুজোটা একটু করিয়ে দিও, আমি একটু বাইরে যাচ্ছি। ওমা তখন শাশুড়ি মা বৌমার ওপর সব দায়িত্ব দিয়ে বাইরে চলে গেলেন। এবার পুরোহিত মশাই এসে উপস্থিত হয়েছে সেই গৃহে, এসে বৌমাকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, এবার পুজোর সামগ্রী আমার কাছে এনে দাও। বৌমা কি করেছে, একের পর এক সব সামগ্রী পুরোহিত মশাইয়ের কাছে এনে দিয়েছে। এবার পুরোহিত মশাই পুজো সমাপ্ত করেছে, বলে বৌমা উলুধ্বনি দাও তো মা। এবার বৌমা চিন্তা করছে, মা তো আমাকে সব কিছু দিয়ে গেছে, ওই উলুধ্বনি তো আমায় দিয়ে যায়নি, যাই দেখি নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে থাকবে। হরি বল। ওমা ভেতরে প্রবেশ করেছে, গিয়ে সিন্ধুক খুলে অনেক খোঁজাখুঁজি, কিন্তু উলুধ্বনি আর পাচ্ছে না। ঠিক এমন সময় শাশুড়ি মা এসে দাঁড়িয়েছে বৌমার কাছে, বলে ও বৌমা ওই সিন্ধুকের মধ্যে কিছু খুঁজছো? বৌমা বলছে, আর বলবেন না, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চেয়েছেন, তা আপনি তো সব কিছু আমাকে দিয়ে গেছেন, ওই উলুধ্বনি তো আমাকে দিয়ে যাননি মা, তাই ভাবলাম যদি সিন্ধুকের মধ্যে থাকে। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত। হ্যাঁ রে মা, বলি উলুধ্বনি কি সিন্ধুকের মধ্যে থাকে? উলুধ্বনি দিতে হয়। তাই হরিবাসরে এসে যে মায়েরা উলুধ্বনি করছেন না, সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি উলুধ্বনিগুলো সিন্ধুকের মধ্যে রেখে এসেছেন না, নাকি সঙ্গে করে এনেছেন? যারা সিন্ধুকে রেখে এসেছেন তাদের থাক, আবার বাড়ি গিয়ে কষ্ট করে বের করতে হবে। যারা এনেছেন তারাই একবার জোর করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বুক ফোলায়ে গরব করে যাই গো যত নদের নারী, বুক ফুলায়ে গরব করি চলে যায়, নদিয়ার পথে পথে নদিয়া নাগরী না নাগরী, ফুলায়ে বরফ করি যাইব যত নদীর নারী। আহামরি কি মাধুরী, আহামরি কি মাধুরী, আহামরি কি মাধুরী, আহামরি কি মাধুরী, আজ জলসা দিতে যায়, আহামরি কি মাধুরী, জলসা দিতে যায়। বলি আজ গৌরাঙ্গের হবে গবিয়ে, জলসা দিতে যায় তোরা আই নদীর বাসী। আজ নিতাই গৌর হরি বল। জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী, আজ গৌরাঙ্গের হবে গভীরে, জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। এবার জল সাধনার কাজ তারা সমাপ্ত করেছে মা। ও মা জল সাধনার কাজ শেষ করে আপন আপন গৃহে ফিরেছে। এদিকে তা এবার তো সাজানোর পালা, তা সাজানোর দায়িত্ব এদিকে দেওয়া হলো কাকে না, প্রাণ গদাধরকে। ও মায়েরা, গদাধর প্রভু আজ নিজের মনের মতো করে আমাদের গৌর হরিকে সাজিয়ে দিয়েছে। তা কেমন ভাবে সাজিয়েছে দেখুন, একটু উলুধ্বনি দেবেন কেমন? আজ মালতীর মালায়ানি, আর একটু জোরে হবে না মা? হ্যাঁ কি অবস্থা, মায়েদের দেখে মনে হচ্ছে 10 দিন খাবার খাইনি বাড়িতে। একটু জোর করে দিতে হবে কেমন? আজ মালতীর মালায়ানি ঝুটা বাঁধি দিল, উলুধ্বনি মালায়ানি ঝুটা বাঁধি দিল, যাই রে শোভা বালাই যা, নদী তাই গৌর হরি হরি বল। নগরে
এমন শোভা না কভু হেরি না কিবা শোভা শোভা ওই মালতীর মালায় আমি ঝুটা বাঁধি দিল মালতীর মালায়ানি ছুটা বাঁধি দিল আর অলকাতি লোকা গোড়ার ললাটে পরালো অলকাতি লোকা গোড়ার ললাটে পরালো অলকাতি লোকা গোড়ার ললাটে আর পরালো বন ফুলে মালায়ানি গৌর গলে দিল উলুধ্বনি গৌর গলে দিল বন ফুলের মালায়ানি গৌর গলে দিল বন ফুলের মালায় আমি গৌর গলে দিল আর ধবল পাটের জোড়ানি গোড়াকে পরালো ধবল পাটের জোড়ানি গোড়াকে পরালো ধবল পাটের জোড়ানি গোড়াকে ধবল পরালো পাটের জোড়ানি গোড়াকে পরালো চরণে নুপুর দিল রুনু ঝুনু বাজে উলুধ্বনি পুরো দিল রুনু ঝুনু বাজি চরণে নুপুর দিল রুনু ঝুনু বাজে চরণে পুরো দিল রুনু ঝুনু বাজি সাজাইলো তারে সাজাইলো সাজাইলো লোচন দাস অপরূপ রেখা সাজাইল তাই গৌর হরি বা সাজাইল লোচন দাস অপরূপ তারে সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল দেখো সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল মনোমত মনের মতো সাজাইয়ে দিল গো মত মনের মতো সাজাইয়ে দিল মনোমত মনের মতো সাজাইয়ে দিল গো মত মনের মতো সাজাইয়ে দিল গো তাই গৌর সুন্দরকে আজ মনের মতো করে গদাধর প্রভু নিজের হাতে করে সাজিয়ে দিয়েছে আর গৌর সুন্দর আমার অপরূপভাবে সাজসজ্জাও করেছে এদিকে রাজা বুদ্ধিমন্ত খা চতুর্দলা সাজিয়ে পাঠিয়ে দিয়েছে গৌর সুন্দরকে নিয়ে যাওয়ার জন্য ওমা গৌর সুন্দর কি করেছে সেই চতুর্দলা যখন দেখেছে আমার সচী মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মা ওমা এবার আমি চললাম তোমার জন্য দাসী আনতে নিতাই গৌর হরি বল হরি বল। তাই মায়ের শ্রীচরণে প্রণাম করে উঠে বসলেন সেই চতুর্দলার মধ্যে আর সেই চতুর্দলা নিয়ে চলেছে সনাতন মিশ্রের বাড়ির উদ্দেশ্যে দেখুন গৌর সুন্দর চলেছে আর গৌর সুন্দরের পেছনে পেছনে অগণিত গৌর ভক্তগণ সবাই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে আমার গৌর হরিকে নিয়ে চলেছে আজ বিবাহ মণ্ডপে কত শত নিশানি উড়ে আমার গৌর হরি চলেছে মা বিবাহ মণ্ডপে আজ নদিয়া নগরী রে দেখো বিবাহের বর গোরারে উলুধ্বনি কত শত নিশান নদিয়া নগরে বিবাহের বর গোরারে দেখো খোল বাজে করতাল বাজে আজ শুনিতে রসান রে বিবাহের বর গোরারে খোল বাজি করতাল বাজি শুনিতে রসালি রে বিবাহের বর গোরারে আবার বরে যাত্রী বেশে আইল রে দেবতা সকলি রে বিবাহের বর গোরারে বাবরি যাত্রী তাই গৌর হরি বল হরি বল দেশে আইল রে দেবতা সকলে রে বিবাহের বর গোরারে বিবাহের বর গোরারে বিবাহের বর গোরারে নিতাই গৌর হরি বল হরি বল। তাই গৌর সুন্দর আজ ভক্তগণের সাথে এসে দাঁড়িয়েছে কোথায় না সনাতন মিশ্রের বাড়ি সনাতন মিশ্রের বাড়িতে এসে দাঁড়িয়েছে আর এদিকে যত সখীগণ দর্শন করছেন আমাদের সেই গৌর সুন্দরকে
যখন আমার গৌর সুন্দরকে তারা দর্শন করেছে আর তারা থাকতে পারলো না। সেই গৌরহরি রূপ দেখে তারা মনের আনন্দে দুটি বাহু তুলে আজ জয়ধ্বনি করছে, কেউ বা শঙ্খের ধ্বনি করছে, কেউ আবার উলুধ্বনি করছে। দেখুন মা, সারা বাড়ি সাজ সাজ রব, চারিদিকে উলুধ্বনি শঙ্খের ধ্বনি, চারিদিকে আনন্দে তারা মেতে উঠেছে। আমার গৌর সুন্দরের রূপ দর্শন করে তারা মনের আনন্দে জয়ধ্বনি করছে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সারা বাড়ির সাজ সাজ রব। ওমা, সখীগণ যখন আমার গৌরহরি রূপ দর্শন করেছে, গৌরহরিকে দেখে তারা আর থাকতে পারলো না। তারা দুটি বাহু তুলে আজ জয়ধ্বনি উলুধ্বনি করছে আর মনের আনন্দে বলছে, বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। উলুধ্বনি উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা, উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা। একটু মায়েদের উলুধ্বনি হবে, হবে জোর করে দিন দেখি। উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা, উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা। বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। ওরে বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। ওরে বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। তাই আমার গৌরহরিকে দেখে আজ সখীগণও আনন্দে মেতে উঠেছে মা। সবাই মিলে তখন চলেছি বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়াকে গিয়ে বলছি, ওরে প্রিয়া, প্রিয়া রে, প্রিয়া রে তোর বর এলো রে। প্রিয়া রে তোর বর তাই গৌরহরি বল, প্রিয়া রে তোর বর এলো রে। ওরে প্রিয়া রে তোর বর এলো রে। প্রিয়া রে তোর বর এলো রে। টোপর মাথায় প্রিয়া রে এলো, তোর মাথায় দিয়া রে। এলো টোপর মাথায় দিয়া রে। এলো তোর মাথায় দিয়া রে। কোন দেবতার করলি পূজা বল পেলি এমন বউ, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর। কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর। কোন দেবতার করলি পূজা বল পেলি এমন বউ, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর। প্রিয়া রে তোর বর উলুধ্বনি তোর মাথায় দিয়া রে। টোপর মাথায় দিয়া রে। এলো তোর মাথায় দিয়া রে। এলো টোপর মাথায় দিয়া রে। তাই যখন আমার গৌর সুন্দরকে দেখেছে, সখীগণ নিজের হাতে করে আমাদের বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিয়েছে। মনের মতো করে আজ সাজসজ্জা করেছি বিষ্ণুপ্রিয়া। দেখুন মা, সখীগণ সাজিয়ে দিয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়াকে। কিন্তু এদিকে যখন গৌর ভক্তগণ আমার গৌর সুন্দরকে বিবাহ মণ্ডপে এনেছে, সেই বিবাহ মণ্ডপে আনা মাত্রই ব্রাহ্মণগণ মন্ত্র ভুলে বসে থাকলো। হরি বল। মহাপ্রভু চিন্তা করছে যে মন্ত্রপুত করে যদি আবার বিবাহ হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমার আর সন্ন্যাসে যাওয়া হবে না। তাই মহাপ্রভু বলছি, তোমরা এক কাজ করো, তোমরা নাম করো, নামই হচ্ছে এ যুগের মহামন্ত্র, আর সেই মহামন্ত্রে আজ আমার বিবাহ হবে। হরি বল। তাই দেখুন মা, আজ মহাপ্রভুর কথা মতো বিবাহ মণ্ডপে যত ব্রাহ্মণগণ বসেছিল, বৈষ্ণবগণ সবাই মিলে দুটি বাহু তুলে আজ হরিনাম গাইছে, আর সেই হরিনামেই আমার মহাপ্রভুর বিয়ে হবে। সবাই মিলে দুটি বাহু তুলে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের শ্রেষ্ঠ উপায় মহামন্ত্র কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে আজ আমার গৌর হরির বিবাহ হচ্ছে মা। তাহলে চলুন সকলে মিলে আমরাও দুটি বাহু তুলে গাইবো। হাতগুলো তুলতে হবে একবার, করতালি দিয়ে বলবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই বাহু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তাই হরিনাম মহামন্ত্রে আজ চারিদিক আনন্দে মুখরিত হয়ে উঠল। ও মাইরা, এমন সময় যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ মণ্ডপে আনা হলো, তখন বিষ্ণুপ্রিয়া কি করেছে? আমার গৌরসুন্দরীর রূপ দর্শন করে আজ গৌর হরির কাছে এসে কি করেছে? নিজ গলার মালা খানি আজ গৌর গলে দিল। উলুধ্বনি। গলার মালা খানি গৌর গলে দিল, নিজ গলার মালা খানি গৌর গলে দিল। দেখো নিজ গলার মালা খানি আমার গৌর গলে দিল। নিজ গলার মালা খানি গৌর গলে দিল। আর ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করি, ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করিল। ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করিল। ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করিল। তুমি পতি তুমি গতি তুমি মোর প্রাণ। উলুধ্বনি। তুমি গতি তুমি মোর প্রাণ। আজ বিষ্ণুপ্রিয়া আমার গৌরসুন্দরীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, প্রভু তুমি গতি তুমি পতি তুমি মোর প্রাণ। তুমি গতি তুমি পতি তুমি মোর প্রাণ। ও তুমি পতি তুমি গতি তুমি মোর প্রাণ। তুমি পতি তুমি গতি তুমি মোর প্রাণ। আমি তোমার চরণে সবই করিলাম দান। আমি তোমার চরণে সবই করিলাম দান। আমি তোমার চরণে সবই করিলাম। আমি তোমার চরণে সবই করিলাম দান। আমায় ওই চরণে ঠাঁই দাও ওই চরণে ঠাঁই প্রভু, দাও। ওই চরণে ঠাঁই দাও। আমায় ওই চরণে ঠাঁই এ দাও। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই এ দাও। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই এই দাও। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই দাও। এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই দাও। এবার
হরিনাম মহামন্ত্রর পরামণিকে ছড়া দিয়ে বিবাহের কাজ সম্পূর্ণ করা হলো। তা দেখুন মায়েরা, রাগ বাস করা চলবে না। তাই গৌরসুন্দর, আমার গৌরসুন্দর কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে সাথে করে আজ নিজ গৃহে নিয়ে এসেছে। নিজের গৃহে এসে সতী মায়ের চরণে প্রণাম করে বলছি, মা এই নাও, এই নাও মা, তোমার বধূ মাতা রইল। এবার আমি শ্রীবাসঙ্গনে যাই মা, তুমি এবার আমাকে শ্রীবাসঙ্গনে যাবার অনুমতি দাও। সতী মা বলছে, বেশ, আমি তোকে শ্রীবাসঙ্গিনায় যাবার অনুমতি দিলাম, কিন্তু নিমাই, যাবার আগে আমার মনের যে একটা বাসনা, সেই মনের ইচ্ছে তুই পূর্ণ করে যা নিমাই। বলে, বলো মা, তোমার কি মনের বাসনা বলো। সতী মা বলছে, নিমাই, যাবার আগে তুই আমাদের বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে একবার যুগলে দাঁড়া। তোদের যুগল রূপ নয়ন ভরে আজ আমি দর্শন করব বাবা। দাঁড়া নিমাই, দাঁড়া, তুই আমাদের বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে একবার যুগলে দাঁড়া। তাই গৌরসুন্দর মায়ের কথা লঙ্ঘন করতে পারল না, আমাদের বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে আজ গৌরসুন্দর যুগলে দাঁড়ালেন। আর এই যুগল রূপ দর্শন করছে যত নদিয়ার গৌর ভক্তগণ। জয় সচিনন্দন জয় গৌর হরি, উলুধ্বনি নিতাই গৌর হরি। জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আজ বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় নিতাই গৌর হরি। জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আজ বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন উলুধ্বনি জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। তাই মায়ের কথা মতো আমাদের গৌরসুন্দর আজ বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন। চলুন এখানে আমরা গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে যুগলে রাখলাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে রহিল। গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগল রহিল। আজ গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে রহিল। গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে সবাই বাহু তুলে, একবার হাতগুলো তুলে মা, প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো। একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো। একবার প্রেমানন্দে ভক্ত